ইভেন উনি যদি স্বর্ণ রাখে স্বর্ণ ফালাই তো ওকি টকি ধরাই দিল। তা আইপি পেপার দিতে গিয়ে আমার মানি ব্যাগে আইপি পেপার ছিল, আমি গিয়ে দেখি আমার আইপি পেপার নাই। কিন্তু আমার একটা মনে সন্দেহ ঢুকছিল, আর ওই যে সম্পর্কের ওই চাচা নিছে, কারণ চাচাই ছিল অবৈধ। সে আইপি পেপারের মধ্যে তো কোনো ছবি নেই, কিছু নেই, ওইটা দিয়ে হ্যাঁ চলতে পারবো হয়তো। ওই সময় এভাবে চলা যেত। হ্যাঁ, আর ওই সুপারভাইজার বলছিল তোমার আমার খুব পছন্দ হয়েছে, তুমি তো আমার দেখাও নাই তোমার আইপি পেপার আছে, আমি কিভাবে বিলিভ করবো যে লিগ্যাল। তুমি লিগেল। এখন তুমি তোমার ওই গেলান 40-এ চলে যাও কোম্পানির কাছে, তোমার যেমন ওয়ার্ক পারমিটটা এখন কয়েকদিনের মধ্যে তোমার বাইরে হয়ে যাবো, যদি 15 দিন তো হয়ে গেছে বাইরে হয়ে যাবো, তুমি বাইরে হলে তুমি এখানে আইসো, তোমার চাকরি কনফার্ম করে রাখো। কাজটা হয়তো কঠিন কিন্তু পয়সার দিক দিয়ে ভালো ছিল। আমার ফোরম্যানের থেকে একটা বিচার আসছিল আমার নামে, এই বুঝতে পারি নাই। দরজা খোলার পরে সাথে যেই জিনিস থাকবো ওটি ফালান যেত না, কিন্তু গলির ওই সাইডে যা রাখবো সব ফালাই দিতে হইব। ইভেন উনি যদি স্বর্ণ রাখে স্বর্ণ ফালাই দিতে হইব। এটা হইলো ওদের রুলস। প্রিয় নায়ক সালমান শাহ একটা রেসিং সাইকেল চালাইতো না, স্পিডের যেগুলো আছে। হ্যাঁ, ওই রকম একটা সাইকেল ওই সাইটে রাখছে নতুন, ওইটা ফালাই নাই। 11 তলার থেকে হ্যাঁ কমপ্লেন দিছে যে তোর লোক ঠিকভাবে কাজ করে নাই, ওই সাইকেল ফালাই নাই। ফোরম্যান ছিল মালাই মুসলিম, তার এক চাচা সম্পর্কে হ্যার সামনে বলতাছে, তা আরেকজন লোকও ছিল। এটি বলার পরে ওই থেকে একজন বলতাছে যে বাতিজা তুমি থাকো, আমি ওই সাইকেলটা ফালাই দিই। বেদকার যে চাচা ছিল ও চাচা বলতাছে না তুমি যাইবা, ওরটা ওয়ে ফালাইবো। তা আমি জিনিসটা বুঝতে পারি নাই, মনে মনে আমি নিজে ভাবতাছি অন্য লোকে ফালাইতে চাইতেছে, চাচাই আমারে কেন যাইতে কইতাছে। ফোরম্যান চলে গেছে, আমার চাচা বলতেছে এই বাতিজা তুমি ওইটা আইন না এখানে রাখো, তুমি এটা বিক্রি করে লইতে পারবা, বিক্রি করলে $30 পাইবা। আচ্ছা, উনি বলছিল যে আমি ফালাই দিই, এর উদ্দেশ্য উনি নিয়া ওটা বিক্রি করে দিত। আচ্ছা, স্ক্র্যাপস হিসেবে। হ্যাঁ, অনেক সিলভার পাওয়া যেত, এটিও বিক্রি করতাম। ইনকাম ছিল, এমনকি খাওয়া দাওয়ারও খুব সুযোগ সুবিধা ছিল। আমার যে সময় ওই কোম্পানিতে গেলাম, গিয়ে একই অবস্থা, প্রচুর লোক। যাই হোক, ওইখানে আমার একজন এক রুমের মধ্যে থাকতে দিল। থাকার পরে হ্যার লগে থাকার পর আমার ওয়ার্ক পারমিট বাইর হওয়ার পরে এর মাঝে 2-3 দিন দেখি একটা গাড়ি আসে, 10 জন করে নিয়ে যায়। ওই লোক দিন আর ফেরত আসে না, প্রতিদিন এরকম 10 জন করে নিয়ে যায়। আবার কিছু গিয়া ফেরত আইসা পড়ে। তাই শুনতে পারি কাজ ভালো না। আমার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে মালয়েশিয়ার এই চাইনিজ ও আসছে 10 জন নিতে। আমি গিয়া সর্বপ্রথম আমার ওই ওয়ার্ক পারমিটটা দিছি, দিছি যেন আমি সাথে কাজে যাইতে চাই। তো ও দেখি আমারে নিয়ে গেছে, গিয়া দেখি আমাদের কাজ হইলো ক্লিনার হিসাবে। এটা হলো বড় একটা মার্কেট, 7 তলা মার্কেট, এটা রিপেয়ারিং এর কাজ চলতেছে। প্লাজা সিঙ্গাপুরটা ছিল ওই প্রেসিডেন্টের বাসার সাথে, একবারে প্রেসিডেন্টের বাসা, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের বাসা আর প্লাজা সিঙ্গাপুর। হ্যাঁ, এই লেগে দ্রুত কাজ চলতেছে, সারা রাত্রে কাজ চলে। আমাদের কাজ একবারে হালকা কাজ, ক্লিন, এই কাগজ ওইটা সেটা, এই ময়লা পরিষ্কার করা। একটা মজার কাহিনী হইলো, আমাদের 10 জন একটা গ্রুপ ছিল। এখানে বলতেছে আমাদের দাঁড়া করায় বলতেছে তোদের মধ্যে ভালো ইংলিশ বোঝে বা বলতে পারে কে? তো আমি তো একবারে চুপ করে দাঁড়ায় রয়েছি, বারবারে বলতেছে, পরে আমি দেখি কেউ অ্যান্সার করে না। মধ্যে বলতেছি ভাই প্রশ্ন করতেছে যে কে ভালো ইংলিশ বোঝেন বা বলতে পারেন, আপনারা কথা বলেন না কে? সবাই বলতেছে যে আপনি যখন এই জিনিসটা বুঝছেন তা আপনিই বলেন, আমরা কেউ লেখাপড়া জানি না। তারপর ওর লগে আমি বললাম যে তোর কথার অ্যান্সার দিতে পারবো এবং কি বলতে পারবো। পরে আমার একটা ওকি টকি ধরাই দিল, বললো যে এই 9 জন লোকের তুই কাজ করাবি। আপডেট হওয়া শুরু, হ্যাঁ হ্যাঁ, উপরে ওটা প্রমোশন হওয়া। হ্যাঁ, তো এটা খুব সুখের চাকরি, কিন্তু আবার কষ্টের। কি, 1 তলা থেকে 7 তলা একবার নিচে নামায় বসে, আবার উপরে উঠায়। উঠতে নামতে অনেক কষ্ট, পাও ব্যথা করে। এখানে কাজ করতে মানে হ্যার বসের কাজ আইসা পড়ছে, হ্যারে নিয়ে যাইব। সে আমারে বললো তো এই স্টুরের দায়িত্ব তো তোমাদের বসের ডেনির, তুমি ভাই স্টুরে পড়ো স্টুর কিপার হিসাবে। তো ও আমারে জিগাইলো তুই স্টুরে সব জিনিসপত্রের নাম কইতে পারবি, লিখতে পারবি? আমি কই হ্যাঁ পারি। এই আমার এই স্টুরে দিল।